আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। অবশেষে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ। এদিকে আওয়ামী লীগ আমলের মতো ভোট কারচুপির ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করছেন হাসনাত আবদুল্লাহ। আর থাকছে ক্ষমতায় না গেলেও পোষা বিরোধী দল হবে না এনসিপি, বলছেন সার্জিস আলম। এবং সবশেষ জানিয়ে দেব, বৃহত্তর জোটের পরিকল্পনা বিএনপির, যুক্ত হতে পারে অনেক ইসলামী দলও। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। অবশেষে পদত্যাগ করছেন দুই উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদকে এদেশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল। এ বিষয়ে সরকারের দায়িত্বশীল সূত্র থেকে তথ্য পাওয়া গেছে। সূত্র অনুযায়ী মাহফুজ আলম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহী নন এবং তিনি সরকারে থাকতে চান। অন্যদিকে আসিফ মাহমুদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করতে পারেন বলে জানানো হয়েছে, যদিও কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। আসিফ মাহমুদ গত 14ই আগস্ট সাংবাদিকদের জানিয়েছিলেন যে তিনি নির্বাচনের তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করবেন। মাহফুজ আলম গত 28শে সেপ্টেম্বর এক অনুষ্ঠানে বলেন যে তিনি 2 মাস ধরে পদত্যাগ নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছেন। ছাত্র উপদেষ্টারা মনে করেন যে উপদেষ্টা পরিষদের তাদের মধ্যে থেকে অন্তত একজন থাকা উচিত, অন্যথায় তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে। তারা আরও মনে করেন অন্তর্বর্তী সরকার গঠনের সময় বিভিন্ন দল থেকে নাম নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছিল। সেক্ষেত্রে শুধু দুই ছাত্র উপদেষ্টাকে সরকার থেকে সরে যেতে বলা তাদের কাছে গ্রহণযোগ্য নয়। গতকাল বুধবার 22শে অক্টোবর 2024 প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে এ বিষয়টি এনসিপির জাতীয় কমিশন নেতারা তুলে ধরেছেন, একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছেন। লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ বলছেন যে উপদেষ্টা পরিষদ নিয়ে যেসব বক্তব্য আসছে তা সরকার এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের ভাবমূর্তির জন্য ক্ষতিকর। তার মতে এসব বক্তব্য জনগণের মধ্যে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ তৈরি করতে পারে। তিনি আরও বলেন, দুই ছাত্র উপদেষ্টার উচিত পদত্যাগ করা অথবা ঘোষণা দেওয়া যে তারা নির্বাচন করবে না এবং এনসিপির সঙ্গে তাদের প্রকাশ্যে বা অপ্রকাশ্যে কোনো সম্পর্ক নেই। আওয়ামী লীগ আমলের মতো ভোট কারচুপির ষড়যন্ত্র চলছে। আসন্ন সংসদ নির্বাচনেও আওয়ামী লীগ আমলের মতো কারচুপির ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ। শুক্রবার রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এনসিপির এক সভায় এ অভিযোগ করেন তিনি। এনসিপির ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণ এবং ঢাকা জেলা শাখা নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। হাসনাত বলেন, একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের দিকে আমরা যাচ্ছি। আবার 2024, 18, 14 সালের যে বিতর্কিত নির্বাচন হয়েছে, আমরা চাই না এই বিতর্কিত নির্বাচনের আর পুনরাবৃত্তি ঘটুক। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেভাবে নির্বাচন প্রক্রিয়া চলছে, সেই প্রক্রিয়ায় আরেকটি প্রি ইঞ্জিনিয়ারিং একটি নির্বাচন আবার জাতি উপহার পাবে। জুলাই অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার জানিয়েছে আগামী ফেব্রুয়ারিতে হবে এদেশ সংসদ নির্বাচন। এ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণেরা রাজনৈতিক দল এনসিপি গঠন করে সেই নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, এখন সচিবালয়ে বসে ডিসি ভাগাভাগি চলছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে। যেমন চট্টগ্রামের ডিসি আমি নেব, উত্তরবঙ্গে নেবে 2টা নিব, আমাকে ছাড়তে হবে। যদি রংপুরের ডিসি ছাড়ি তাহলে আমাকে আরেক জায়গায় ডিসি ছেড়ে দিতে হবে। এদিকে ক্ষমতায় না গেলেও পোষা বিরোধী দল হবে না এনসিপি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশের 46 নম্বর রাজনৈতিক দল হতে আসেনি উল্লেখ করে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলছেন, আমরা হয় জনগণের হয় সরকারি দল হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করব, না হয় শক্তিশালী বিরোধী দল হব। জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হতে আমরা আসিনি। শুক্রবার রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এনসিপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং ঢাকা জেলা সমন্বয়ের সভায় অনুষ্ঠিত বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সার্জিস আলম বলেন, 15 নভেম্বরের মধ্যে দেশের প্রতিটি জেলা ও মহানগরের আহ্বায়ক কমিটি করতে হবে। 30 ডিসেম্বরের মধ্যে দেশের প্রতিটি ওয়ার্ডে জেলা, উপজেলা, ইউনিয়ন ওয়ার্ড এবং কিংবা মহানগর থানা ওয়ার্ড, বাংলাদেশের প্রতিটি ওয়ার্ডে এনসিপির আহ্বায়ক কমিটি থাকতে হবে।
আমরা এটা করতে পারলে আগামী সংসদ নির্বাচনে এনসিপি বাংলাদেশের শক্তিশালী দুটি রাজনৈতিক দলের একটি হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবে। আর শনিবার থেকে এনসিপি জেলা মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা শুরু করা হবে জানিয়ে যান সার্জিস। আজ থেকে 3 দিনের মধ্যে এনসিপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক কমিটি ঘোষণা করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। কমিটি করার ক্ষেত্রে কিছু মানদণ্ডের দিকে নজর রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, আলাদাভাবে প্রতিটি থানায় গিয়ে সমন্বয় সভা করে সেই থানার আহ্বায়ক কমিটি দিতে হবে। বাংলা মোটরের কেন্দ্রীয় কার্যালয়ে বসে কমিটি দেওয়া যাবে না। কমিটিগুলো আহ্বায়ক 40 ঊর্ধ্ব হতে হবে। সদস্য সচিব কোনোভাবেই 35 বছরের নিচে হবে না। 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আওয়ামী লীগ এবং তার যে কোনো অঙ্গ সংগঠনের পদে ছিল এমন কেউ এনসিপির কোনো আহ্বায়ক কমিটিতে আসতে পারবে না। নিষ্ক্রিয় বিতর্কিত কাউকে কমিটিতে রাখা যাবে না। অন্য সব রাজনৈতিক দলের ভালো মানুষদের জন্য এনসিপির দরজা খোলা মন্তব্য করে সার্জিস বলেন, একদম স্পষ্ট কথা হচ্ছে, কেউ যদি মনে করেন এনসিপিতে এসে আগের বা নিজের কোনো ব্যক্তিগত উদ্দেশ্য বাস্তবায়ন করবেন বা প্রত্যাশা করবেন, তাহলে আপনারা আগের জায়গায় ফিরে যাবেন অথবা এনসিপি থেকে দূরে থাকবেন। এদিকে বৃহত্তর জোটের পরিকল্পনা বিএনপির, যুক্ত হতে পারে অনেক ইসলামী দলও। বাংলাদেশে অতীতে প্রায় সব নির্বাচনে একাধিক দলের জোট গঠনের ইতিহাস রয়েছে। এবারও তার ব্যতিক্রম হবে না বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। মাঠের ব্যস্ততায় সেই ভাবসই দিচ্ছে। কয়েকটি ইসলামী দলের মধ্যে জোট গঠনের আলোচনা শোনা যাচ্ছে বেশ জোরে। এর প্রেক্ষাপটে আসন্ন জাতীয় নির্বাচনে বৃহত্তর জোট গঠন করার পরিকল্পনা করছে বিএনপিও। এক্ষেত্রে অতীতে আন্দোলন সংগ্রামে যত সব দল বিএনপির সঙ্গে যুক্ত ছিল তাদেরকেই প্রাধান্য দিতে চায় দলগুলো। বিবিসি বাংলা এক সাক্ষাৎকারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, স্বৈরাচারের পতনের আগেও আমরা যে 31 দফা প্রণয়ন করেছি সেখানেও আমাদের অঙ্গীকার আছে। ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যারা আমাদের যুগপৎ সঙ্গী ছিল তাদের সঙ্গে ঐক্যমত্য জাতীয় সরকার গঠনের কথা আছে। সেই প্রতিটি জোটটি আরও সম্প্রসারিত হবে। এখন তিনি আরও বলেন, আরও অনেক দল সেখানে যুক্ত হতে পারেন, অনেক ইসলামী দলও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। তবে নির্বাচনী জোট গঠনের বিষয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে এখনও কোনো আলোচনা হয়নি বলে জানান বিএনপির এই সিনিয়র নেতা। তিনি বলেন, এনসিপির সঙ্গে এখনও আলোচনা হয়নি, তবে একদম যে হবে না সেটাও তো উড়িয়ে দেওয়া যায় না।